ওয়াইসাল কারণে ডাক দিয়া বলেন, আমি তেমন আমল করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার সুযোগ পাওয়ার পরেও মার খেদমত করতে গিয়া দেখতে পারি নাই। মায়ার নবীরে দেখলে সাহাবী হয়ে যাইতাম, আমিও তোমাদের মতো দামি হয়ে যাইতাম, কিন্তু ঘরে বৃদ্ধা মা মারে ফালায়া কেমনে তোমাদের কাছে আসবো, কেমনে নবীর সান্নিধ্য হাসিল করবে? আমি আমার মার খেদমতটারে প্রাধান্য দিছি, এই জন্য হয়তো আমার আল্লাহ আমার শান আর মানে তো বাড়াইয়া দিছে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের ঘরে বৃদ্ধা মা আর বাবা আছে, আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি তোমার পক্ষে হয়, মা বাবা যদি তোমার জন্য রহমতের দোয়া করে, জিরো থেকে হিরো হওয়া সম্ভব। মা বাবা যদি বদদোয়া করে, আমার মতো ওনার মতো বড় বড় আলেম হইতে পারবেন, মক্কা মদিনার ইমাম হইতে পারবেন। আল্লাহর কসম করে বলি, ওই মা বাবার অবাধ্যতার কারণে আল্লাহর নবী বলেন ওই সন্তান জাহান্নামী হবে। অনেক সন্তান আছে মা বাবার অবাধ্যতা করে। ও যুবক ভাই, পায়ে হাত রেখা বলা যায়, বৃদ্ধা মা আর বাবার সাথে সুন্দর আচরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। কেন বললেন? কেন বললেন? ও যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা তো এই পৃথিবীতে এমনি এমনি আসতে পারি নাই, মা আর বাবার দয়া আর অনুগ্রহে আমরা আসলাম। আমার মালিক আমাদেরকে মা আর বাবার কষ্ট আর ত্যাগের বিনিময়ে দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক? কিন্তু আজকে দুঃখজনক হলেও কথা সত্য, বহু সন্তান টাকা হয়েছে বিবির কথায় মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। কিন্তু এমন একটা মা, এমন একটা নিয়ামত, যে মা ছোট্ট সময় আপনি আমি না খাইলে কান্না করছি, আপনার আমার ব্যথায় ব্যতীত হয়েছে, বৃদ্ধা বয়সে আপনি আমি ব্যথা দিলেও কান্না, তিনার জীবনটা কেমন যেন কান্নাই কান্নাই চললো। পায়ে হাত রেখা বলা যায়, যুবক ভাই, মুরব্বী বাবা, যদি কেউ এমন হয়ে থাকে মা বাবার মনে কষ্ট দিছেন, মা বাবার মনে ব্যথা দিছেন, আল্লাহর কসম হাসরের মাঠে আল্লাহর আদালত থেকে আপনি ছুটতে পারবেন না। মুসলমান, এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানের নারীদেরকে ঘর থেকে টাইনা বের করার জন্য যুগে যুগে বেঈমান বেজাতিরা কখনো কখনো এনজিওর নাম দিয়ে আসে, কখনো ব্রাকের নাম দিয়ে আসে, কখনো ইন্টারগার্ডেনের নাম দিয়ে আসে। দেখুন না কেন ঠিক কিনা? মুসলমান, তাদের লক্ষ্য আর উদ্দেশ্য হইল মুসলমানদের মা বোনদেরকে যদি বাহিরে বের করা যায়, বেপরদায় রাস্তায় রাস্তায় ঘুরানো যায়, বেপরদা নারীর ঘর থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না, কোনোদিন কয় না আব্দুর রহমান, আব্দুল করিম। 1 লক্ষ টাকা যদি ঋণ নিতে হয়, আপনি কিস্তিওয়ালা বেড়া দেখবেন, কিস্তি আপনার দিকে আসেনি, কিস্তিওয়ালা স্যার দেখবেন আফারে খুঁজে, বাবিরে খুঁজে, বাইরে খুঁজে। ওই আফা সাইন দিলে, আরেক আফা জিম্মাদারি নিলে, ওই আফা আপনার টাকাটা মঞ্জুরি বানাইলে হইতো। বেজাতিরা জানে মুসলমানদেরকে যদি ধ্বংসের দ্বার প্রান্তে নিতে হয়, প্রথম নাম্বার মুসলমানদের নারীদেরকে বেপর্দা বানাতে হবে, মুসলমানদের নারীদেরকে বাহিরে বের করতে হবে। এজন্যই তো মুসলমানদের নারীদেরকে বাহিরে বের করছে, যার ফলে আজকে মক্তবগুলা বন্ধ হয়া কিন্টারগার্টেন নামক কিছু স্কুল খুলে দিছে। মুসলমানের বাচ্চারা ঘুম থেকে সুবে সাদেকের সময় সকাল সকাল উইটা দাঁত ব্রাশ কইরা এক হাতে বই নিয়ে স্কুলে যা, শুধু নিজে যা এমনটাই না, সাথে সাথে মা যা। এটা আমদার রান্দা না, আমদারা ঠিক হওয়ার দরকারও। আমরা ভৈরবের কথা, ভৈরবটা কিন্তু মোটামুটি একটা জেলা পর্যায়ের মতোই অবস্থানে আছে। সকালবেলা রাস্তায় বের হইলে দেখা যায় মুড়ে মুড়ে বহু প্রবাসীদের বউ খুব সুন্দর করে সাইজা গুইজা সন্তানরা স্কুলে টাইনা নিয়ে যায়, এমনটা নিয়ে গেছে স্কুলে বইয়া থাকতে পারে না, হ্যাঁ লগে বেড়ি 3 ঘন্টা। পরে দেখা যায় মাস্টারও দাও, ছাত্রের মাও, আমরা আছে বৈরব এমন ঘটনা ঘটছে।
কিন্তু না না, আল্লাহর নবী বলেন সন্তান যখন জন্মগ্রহণ করে, সে যখন হাঁটতে পারে, চলতে পারে, তখন তারে প্রথম কথাটা শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। শিখাও তোমার রব আল্লাহ, শিখাও তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমারে খাবার দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। এই সন্তানটারে যদি তুমি এই তিনটা শিক্ষা, তিনটা শর্ত, তিনটা পাওনা সন্তানকে যদি দিয়ে দাও, আল্লাহর নবী বলেন তুমি বাবা হিসাবে হাসরের মাঠের মধ্যে তুমি তোমার সন্তানের কাছে সব পাওনা বুঝে পাইবা। শুধু হাসরের মাঠে পাইবা এমন না, দুনিয়াতেও পাওয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আয়েশা বসা ছিলেন। ও রহমাতুল লিল আলামিন, আমরা জানতে চাই আমাদের কাছে সবথেকে বেশি হক কে পাওনা? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, প্রথম নাম্বার তোমার কাছে উম্মুকা, তোমার মা বেশি হক পাওনা। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আমার কাছে সবথেকে বেশি হক কে পাওনা? নবী ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মা। ও সাহাবী, তৃতীয়বার বলবা না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার কে বেশি হক পাওনা? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী, তৃতীয়বার তোমার কাছে তোমার মা বেশি হক পাওনা। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থবার আমার কাছে কে বেশি হক পাওনা? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী, চতুর্থবার তোমার কাছে তোমার বাবা হক পাওনা। সাহাবী বলেন, আমি মনে মনে ধারণা করলাম মার কথা বললেন তিনবার, এখন বাবার কথা বললেন একবার, আবার পঞ্চমবার জিজ্ঞাসা করি, নবী গো, পঞ্চমবার আমার কাছে কে বেশি হক পাওনা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে সাহাবী, পঞ্চমবার তোমার কাছে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার কাছে হক পাওনা। সাহাবী চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মার কথা একবার বললেন, বাবার কথা একবার বললেন না। নবী গো, মার কথা এক এক করে তিনবার বললেন, বাবার কথা জিজ্ঞাসা করলাম একবার বললেন। ও নবী, পঞ্চমবার আমি মনে করলাম বাবার কথাই বলবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, তোমার বাবার হক হলো একবার তোমার কাছে পাওনা, মার হক হলো তিনবার পাওনা। ও নবী, বুঝে আসলো না, তার মানে কি মার থেকে বাবার দাম বেশি? নবী আমার ডাক দিয়া কই, সাহাবী, না না, মার থেকে বাবার দাম বেশি না। এখানে একবার আর তিনবার দিয়া মা বাবার দাম ওজন কমানো বাড়ানো হয় নাই। তোমার বাবার দাম মার থেকে কম না বেশি আছে, কিন্তু মার কথা কেন তিনবার কইলেন? আরে সাহাবী, মার কথা তিনবার এই জন্য বলা হয়েছে, মা এমন তিনটা কষ্ট, তিনটা ত্যাগ স্বীকার করছে যেটা তোমার বাবা জীবনে করে নাই। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, মনের কান লাগায় খেয়াল করে শুনেন। এক নাম্বার, তোমার মা তোমারে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া তুমি যখন মার গর্ভে ছিলা, তোমার মা ডান দিকে শুইতে পারে নাই, বাম দিকে শুইতে পারে নাই। তোমার মার পেটের আকৃতিটা একটু বড় হয়ে গেছে, যার ফলে তোমার মা কোনো আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে পারে না। রে সাহাবী, তিন নাম্বার, তোমার মার কথা তিনটা হক কেন বলা হইল? প্রথম নাম্বার, তোমার মা তোমার পেটে নিয়ে অনেক ত্যাগ স্বীকার করছে, অনেক কষ্ট করছে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, যারা আমরা বাজার করে খেয়াল করে দেখবেন, বাজারের 2-4 কেজি একটা ব্যাগ হাতে করে 1 কিলোমিটার 2 কিলোমিটার জায়গা গেলে হাতের মধ্যে কেমন যেন কষ্ট লাগে, এক হাত থেকে আরেক হাত পাল্টাই, হয় কিনা? কিন্তু তোমার আমার মা 10টা মাস 10 দিন কম বেশি তোমাকে আমাকে পেটের ভিতর নিয়ে চলাচল করেছে, খানা পিনা খাইছে, ঘুমাইতে গেলে বড় একবারে বিচক্ষণতার সাথে ঘুমাইছে। কারণ চাপ লাগলে তোমার হাত ভেঙে যেতে পারে, চাপ লাগলে তোমার মাথায় চাপ লাগতে পারে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, নবী বলেন, 1 নাম্বার, মা এই কষ্টটা সহ্য করছে। 2 নাম্বার, তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া এমন একটা অস্থির ব্যথা, অস্থির যন্ত্রণা উপভোগ করছে, যেটা তামাম পৃথিবীর মানুষদের শরীর কাইটা কাইটা ব্যথা দিলে ওই ব্যথাগুলো যদি এক পাল্লাই রাখা হয়,
হয়, আর তোমার মায়ের তোমার প্রসব বেদনার ব্যথাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবী তোমার মায়ের ব্যথার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, এই 3 নাম্বার 2 নাম্বার কষ্টটা মা বাবা করছে কিনা? মা করছেন কিনা? বাবা করেন নাই, মা করছেন। কতটুকুন কষ্ট করছেন খেয়াল করে দেখবেন। আপনার সমাজের এমন কোন মা যখন সন্তান প্রসবের সময় হয়, গভীর রজনীতে মা একা একা স্বামীর পায়ে দেয়, মাফ চায় আর বলে, স্বামী গো আমারে মাফ করে দিয়েন, আমার মনে হয় অস্থির ব্যথা যন্ত্রণা, 2-3 দিনের ভিতরে আমার সন্তান প্রসব করতে গিয়ে হয়তো মারা যাইতে পারে। স্বামী গো আপনার সাথে দীর্ঘদিন যাবৎ সংসার করেছি, যদি ভুল ত্রুটি হয় মাফ করে দেখবেন। দেখবেন বহু সম্ভ্রান্ত ফ্যামিলির বহু মেয়ে আছে যারা গিয়া স্বামীর মাফ চায়, শ্বশুরের কাছে শ্বশুরের পায়ে গিয়া মাফ চায়, স্বামীর কাছে মাফ চাই, শাশুড়ির কাছে মাফ চাই, পাড়া প্রতিবেশীর কাছে গিয়া মাফ চাই। তোমরা কারা গো, আমার মাফ করে দিও, আমার মনে হয় আজকের এই দিনে আমি মা আর বেশি দিন বাঁচব না। এই বললাম মা চিৎকার করেন, যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আমি আমার নিজের চোখে বাস্তব দেখেছি। আমার একজন সন্তান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন। আমি তাকায় দেখলাম আমার গত রমজানে, প্রায় 17 রমজানের দিনের ঘটনা। যুবক ভাই, মুরব্বী বাবা, মা কতটুকু ত্যাগ স্বীকার করেছে। অনেক মুরব্বী বাবা হয়তো মার চেহারাটাও ভুলে গেছেন। অনেক যুবক ভাই হয়তো খেয়াল করে দেখবেন, অনেক মা প্রসবের সময় অস্থির ব্যথা যন্ত্রণায় চিৎকার করতে করতে দুনিয়ার বাড়িতে বিদায় গ্রহণ। এমন হয় কিনা? ও মা, মায়ার নবী বলেছেন যে সন্তান জন্ম দিতে গিয়া কোনো মা যদি মারা যায়, ওই মাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। যদি কোনো মা সন্তান জন্ম দিতে গিয়া মা যদি জীবিত থাকে, বেঁচে যায়, আল্লাহর নবী বলেন ওই মার আমলনামার মধ্যে গাজীর সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবা, যে কথাটা বুঝাইতেছিলাম, এমনও মুরব্বী বাবা আমরা আছি যারা আমাদের এখন এমন অবস্থা হয়েছে, দুনিয়াবি ব্যস্ততার কারণে মার চেহারাটা ভুলে গেলাম, বাবার চেহারাটা ভুলে গেলাম। বাবা কেমন ছিল এখন চোখে ভাসে না, মা কেমন ছিল চোখে ভাসে না, কারণ ব্যস্ততা এমনটা আমাদের হয়েছে কিনা। অথচ আল্লাহর কসম করে বলি, রে যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগায় মনটা নরম করে শুনো। আমি আমার বাস্তব জীবনে দেখেছি, গত রমজানে 17 রমজানের মধ্যে আমার বিবি যখন সন্তান প্রসবের সময় হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাকায় দেখলাম সরকারি পক্ষ থেকে আমরা যে হসপিটালে গেলাম, অনেক রুলস অ্যান্ড নিয়মের ভিত্তিতে সে হসপিটাল চলে। সে হসপিটালের কর্তৃপক্ষ আমাদেরকে এমন একটা সাদা কাগজ এনে দিচ্ছে, উপরে লেখা আপনার এই রুগী অপারেশন থিয়েটারে ঢুকবে, কিছুক্ষণের মধ্যে অপারেশন করতে গিয়ে যদি সফল হয় আলহামদুলিল্লাহ, যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ রোগী যদি মারা যায় কিংবা বাচ্চা যদি মারা যায়, এতে আমাদের কোনো অভিযোগ নাই। যুবক ভাই, মুরব্বী বাবা, আমি বুঝাইতে চাইলাম, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়ে বলল, হুজুর, এই যে সন্তানটা এখন ডেলিভারি হবে, হতে পারে সন্তানটা বাঁচবে, মা মারা যাবে। আমি আমার জীবনের কথাটা বলি। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আর কোথাও বলি নাই, আজকে বলতেছি। কেন বলি জানেননি? অধিকাংশ মা আর বাবা আমাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে সন্তানটা কথা শুনে না, সন্তানটা রুজি করে খাবার দেয় না, টাকা পয়সা দেয় না, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়, শ্বশুর বাড়িতে জায়গা কিনে শ্বশুর বাড়িতে টাকা জমায়, আমরা টাকা চাইলে দেয় না। মা বাবা দোয়া চাই, মা বাবা সন্তানের দোয়া চাই। ও যুবক ভাই, আমি তাকায় দেখলাম আমার বিবি
বেতার যন্ত্রণায় ছটফট করতেছে, গলা কাটা মুরগির ন্যায় কেমন যেন শ্বাস নিঃশ্বাস ঘন ঘন নিতেছে। ডাক্তাররা আমাদেরকে বলল, আপনি এবং আপনার শ্বশুর শাশুড়িকে বলেন এই কাগজের মধ্যে সিগনেচার দেওয়ার জন্য। যদি রোগী বাঁচে, বাচ্চা মারা যায়, আমাদের কোনো অভিযোগ নাই, আপনাদের কোনো অভিযোগ আমাদেরকে ধরতে পারবেন না, আমাদের ব্যাপারে কোনো সমস্যা করতে পারবেন না। হয়তো রোগী বাঁচবে, নয়তো বাচ্চা মারা যাবে, দুইজনের একজন বিপর্যয়পূর্ণ অবস্থা হবে। এবার বাচ্চার নানা নানু যিনি, তিনারা বড় একটা চিন্তায় পড়ে গেল। আমিও অপেক্ষার প্রহর গুনতেছি, জিনাদের মেয়ে তিনারা যদি সিগনেচার দেয় আমার দিতে তো কোনো ভয় নাই, আপত্তি নাই। আর আমি যদি আগে বেড়া দেই, তিনাদের মনে যদি কোনো কষ্ট থাকে, না না, আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম। ডাক্তার যিনি, তিনি বারবার পেড়া দিতে শুরু করলেন, ও হুজুর তাড়াতাড়ি সিগনেচার দেন, অপারেশন থিয়েটারে ঢোকাতে হবে, বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চার এই হয়েছে সেই হয়েছে। আছে না, কয় কি না? মূলত বাচ্চার কিছুই হয় না, এটা হলো তাদের ব্যবসা। এই বিপদের সময় এই মমস্য অবস্থায় আপনারে ব্ল্যাকমেল করার জন্য বলবো যে বাচ্চা তো উল্টা রয়েছে, বাচ্চা তো পায়খানা খায় লাইছে, বাচ্চা তো মার পেটের ভিতরে শুকায় গেছে, পানি নাই। আল্লাহর রাসূল বলেন, যে মা সন্তান ডেলিভারির সময় চোখের পানি ফেলায় কাঁদছে, এই কান্নাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, বাবার 1000 বৎসরের কান্নার তাইকা মার একদিনের কান্নাটাই বেশি হয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পর আমি কাগজের মধ্যে সিগনেচার করে দিলাম। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী রোগী বাছক, বাচ্চা মারা যাক, গাছ থাকলে ফলের আশা করা যায়। আমিও বললাম ঠিক আছে, রোগী বাঁচান, বাচ্চা যেটাই হওয়ার হইব না, যদি সুস্থ হয় আলহামদুলিল্লাহ, অসুস্থ হইল আলহামদুলিল্লাহ, মালিক যে অবস্থায় রাখে আমাদের কোনো অভিযোগ নাই। এই কথা বলে সিগনেচার দিয়ে দিলাম। ডাক্তার মহাদয় যখন অপারেশন থিয়েটারে যাবেন, ডাক্তার বলেন, জীবনে কত রোগী দেখলাম, কিন্তু এই রোগীটা একটু ব্যতিক্রম। ও ডাক্তার সাহেব কি বলতেছেন, কি করছি, কোনো অন্যায় অপরাধ? না না, এখনকার দিনে এখন এই সময়ে মা বোন যারা আছে তারাও সিদ্ধান্ত নেয় সন্তান গেলে যাক, আমি বেঁচে থাকি। কিন্তু আপনার বিবির ক্ষেত্রে ব্যতিক্রম, তিনি বলে সন্তান জীবিত থাকুক, আমি মা মারা যাব, এর থেকে আমার কোনো দুঃখ আফসোস নাই। ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই জন্য আল্লাহর রাসূল মার কথা 3 বার বলছেন, কারণ মা 2 নাম্বার যে কষ্টটা ভোগ করছেন, কোনো পুরুষ এই কষ্ট ভোগ করা লাগে না। 3 নাম্বার কষ্ট আল্লাহর রাসূল বলেন, মার কথা 3 বার কেন বললাম? মা 3 নাম্বার সন্তানের প্রস্রাব পায়খানা ফালাইতে গিয়া কোনোদিন সংকীর্ণতা বোধ করেন নাই, কোনোদিন মা কৃপণতা করেন নাই, কোনোদিন মা সন্তানরে ফেলে দেন নাই। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমি দেখছি যে সন্তানের জন্য মায়া কান্না করতাম, আজকে সন্তান যদি আমার সাথে একটু মেজাজ দেখায়, আমার মেজাজ ধরে। কিন্তু মা একবার 2 বার না, সন্তান 1000 বার অপরাধ করার পরেও মা সন্তানরা ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, মুরব্বী বাবা, লক্ষ্য করে দেখবেন, ছোট সময় যখন আপনি আমি অন্যায় করছি, অপরাধ করছি, পার্শ্ববর্তী বাড়ি থেকে বিচার আসছে, অভিযোগ আসছে, আপনার সন্তানটা অপরাধ করছে, খেয়াল করে দেখবেন আপনার আমার বাবা আপনারে আমারে ছোট্ট একটা লাঠি দিয়া দৌড়ানি দিছে, বাবার লাঠির ভয়ে, মায়ের ভয়ে আমরা বাড়ি ছেড়া দূরে চলে গেলাম। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা হয়ে গেল, বাবার ভয়ে বাড়িতে আসছি না। এমন হয়েছে কিনা? আরো জোরে কোন? কারণ বাড়ি গেলে আব্বা মারতে পারে। সন্তান বাহিরে বাহিরে ঘুরে, মা ঘর সামলাইতে গিয়া, কাজ করতে গিয়া, কাজের ফাঁকে ফাঁকে সন্তানের খবর নেই। কিন্তু বাবা যখন সকল কাজ সেরে বাড়িতে আসলেন, খেয়াল করে দেখবেন বাবা নিজের কর্মব্যস্ততার পরে নিজের খাবার খাইয়া বাবা বিছানায় শুয়ে গেছে, বাবা ঘুমায়া গেছে, একবারও আপনার আমার কথা স্মরণ করেন নাই। কিন্তু দুঃখিনী মা সকল কাজ গুছাইয়া, কর্ম গুছাইয়া, মা
একটা হারিকেনের বাতি হাতে নিয়া গ্রামের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে, তোমরা কারা গো? আমার আব্দুর রহমান আব্দুল করিম রে দেখছো? সকালবেলা বের হয়েছে, সকালে নাস্তা খাইলো না, দুপুরে খানা খাইলো না, কই গেল? আমার সন্তানটার সন্ধান এখনো পাইলাম না। মা পাগল পাড়া হয় সন্তানের আশায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে যখন সন্তানকে না পায়, এক পর্যায়ে দুঃখিনী মা সন্তানটাকে না পাইয়া মা পাগল নির্বেশে আমলাকে সে বাড়ির দিকে ছুটছে, কাপড়ের আঁচল দ্বারা চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়ির দিকে যায়। মাইশা দেখে বাবা বিছানায় শুয়া রয়েছে, মা বিছানার মধ্যে শোয়া। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন ওই সময়ের কথাটা। মাও বাবার সাথে বিছানায় শুয়ে গেছে। হঠাৎ করে গভীর রজনীতে ঠান্ডা যখন আপনার আমার সহ্য হয় না, ঘরের দরজার মধ্যে আইসা আওয়াজ দিলাম। মা বুঝতে পারলো এটা আমার নারী সিরা ধন আব্দুর রহমান আব্দুল করিম বুঝি ঘরের বাইরে দাঁড়া। বাবা ডাক দেয়, কে রে? ঘরের দরজায় আওয়াজ করলি, বেড়ায় আওয়াজ করলি। মা মাঝখান দিয়া দাঁড়ায় কয়, বুঝতেন না এটা ঘরের দুষ্ট বিড়াল। কথা কোন ঠিক? মা জানে এখন যদি কয় আপনার সন্তান আসছে, বাবা রাগ আর গুচ্ছা নিয়ে আমার মারতে পারে। মাই কথা কয় না, মা ডাক দিয়া কই, স্বামী গো, এটা বুঝি দুষ্ট বিড়ালটা, আয় আয় দুষ্ট বিড়াল, আমি মা আইতাছি। মা ঘরের দরজাটা খুইলা পিছন দিক দিয়া গিয়া সন্তানটারে জড়াইয়া ধরছে, যেটা বুকের মধ্যে লাগায় ডাক দিয়া কই, সন্তান সকাল গেল, দুপুর গেল, রাত্র গেল, কি খাইলি, কই ছিলি? আমি মা জানি না রে সন্তান, তোর বাবার বয়ে তোর স্পষ্ট ঘরে ঢুকাইতে পারি না রে সন্তান, কিন্তু আয় আমি মার বুকে আয়। সমস্ত মানুষ ঘুমায় গেলে আমি মা ঘুমাইতে পারি না। মা বুকের মধ্যে জড়ায় ধরে সন্তানরে 4টা খাবার দিয়া রান্না করে শুয়ে দিয়ে মা ঘরের ভিতরে গিয়া বিছানায় ঘুম হয় না। একবার ঘরে যায়, একবার বাহিরে যায়, কারণ সন্তান বাহিরে, মা ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মার কথা 3 বার বলা হয়েছে। যুবক ভাই, মুরব্বী বাবা, কখনো কখনো মা বাবার খেদমতটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, নবী দেখার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনছেন, নবীর জামানায় একজন পাগল ছিলেন, পাগল, নবীর প্রেমের পাগল ছিলেন, নবীর প্রেমে দেওয়ানা। নাম তার হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এমন একটা জামানায় ছিল, একদিন যদি আল্লাহর নবীর চেহারা মোবারকটা দেখতে পারতো, সাহাবী হয়ে যাইতো। কিন্তু আল্লাহর নবীর এই খুদে ভক্ত, যার অন্তরের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা জন্মাইছে, এই মানুষটা নবীরে দেখার পরেও দেখার সুযোগ হয় নাই, নবীর যুগে আসার পরেও নবীরে দেখতে পারেন নাই, সাহাবী উপাধিটা নিতে পারে নাই। কেন কেন জানেননি? ইতিহাস সাক্ষী দেয় ওই পাগলা ওয়াইসুল কারনী পৃথিবীর মধ্যে এমন নজির স্থাপন করেছে, কিয়ামত পর্যন্ত এই পাগলের নাম যারা নিবে, সম্মানের সাথে ইজ্জতের সাথে নিবে, শুধু এই মানুষরা নিবে এমনটা নাই। নবীর যুগে যারা ছিল, আল্লাহর নবী নিজে বলে গেছে, তোমরা তার কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। তার দামটা কম না বেশি? ও মুসলমান, ওয়াইসুল কারনী যেই সময় বসবাস করত, ওই সময় তিনি যদি কারনী এলাকা থেকে আল্লাহর নবীর কাছে যাইতো, নবীজির চেহারা মোবারকটা দেখলেই সাহাবী হয়ে যাইত। মার কাছে কান্না করেন, ও মা, ঘরে কোনো কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। মাগো, তোমার খেদমত করতে গিয়ে আমি নবীর চেহারা দেখতে পারি না, এত দূর পথ পাড়ি দিয়া গেলে, মা তোমার যদি কোনো বিপদ হয়ে যা, তুমি যদি পানির তৃষ্ণায় মারা যাও, ও মা, আর এই পানির তৃষ্ণাটা হাসরের মাঠে আমার জন্য অপরাধ হয়ে দাঁড়াবে। মাগো, এই জন্য আমি নবীর চেহারাটা দেখতে পারি না। ওয়াইসুল কারনী কান্না করে মার কাছে, মা
তুমি যদি অনুমতি দাও আমি মায়ান নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকটা দেখি সাহাবী বনে যাব। মা সন্তানরে ছাড়তে চায় না, মা কান্না করে, সন্তান এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি যদি তোমারে নবী দেখতে পাঠায় দেই, আমি মা যদি বন্ধ ঘরের ভিতর মারা যাই, কে আমারে দেখবে, কে আমার পানির তৃষ্ণা মিটাবে, কে আমার খাবার দিবে? ওয়াইসাল কারনী বলেন, মা গো একদিনের জন্য একটু সুযোগ করে দিবেন। যুবক ভাই, মুরব্বী বাবা, জীবনে অনেক টিভি সিনেমা অনেক নাটক দেখে চোখের পানি ফালাইছেন, এই কথাগুলো শুনে এক ফুটা চোখের পানি ফালান। আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার করে বলি, হাসরের মাঠে এক ফুটা চোখের পানি আপনার আমার জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ওয়াইসাল কারনী মার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ও মা একটা বারের জন্য যদি অনুমতি দাও, আমি নবীর দরবার থেকে নবীর দিদার লাভ করে চলে আসব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে যাব। মা এক শর্তে রাজি হইল, রে সন্তান নবী দেখতে যাইবা, আমি মার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, কিন্তু আমি মা তোমারে একটা সময় বেঁধে দিলাম, এই সময়ের ভিতরে মুহাম্মদের সান্নিধ্য হাসিল করে দেখা করে আবার তুমি চলে আসবা। আর যদি মুহাম্মদরে না পাও, দেরি করবা না, অপেক্ষা করবা না। হযরত ওয়াইসাল কারনী এমন করে একদিন মার অনুমতি নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। তাকায় দেখে মায়ান নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছে, নবীজির সন্ধান মিলে নাই। দীর্ঘ সময় নবীর হুজরার সামনে অপেক্ষার প্রহর, আল্লাহর নবীর সন্ধান নাই। আওয়াজ দেয়, রহমতের নবী কি ভিতরে আছেনি? আম্মা জানরা ভিতর থেকে আওয়াজ দেয়, না না নবী ঘরে নাই, নবী দিনের দাওয়াত নিয়ে বাইরে চলে গেছে। ও মুসলমান, হযরত ওয়াইসাল কারনী চোখের পানি ফালায়া মার শর্তের কথা স্মরণ কইরা, অসুস্থ মার কথা স্মরণ কইরা নবী না দেখা বাড়ি চলে আসে। আরেকদিন মার কাছে কান্দে, মা গো ও মা, নবী দেখার জন্য মন কান্দে, মনের মধ্যে প্রেমের আগুন ধাঁধা করে জ্বলে। মা গো আমার নবী দেখার অনুমতি দিবানি? মা আবার একই শর্তে ছাইরা দিল। হযরত ওয়াইসাল কারনী মায়ান নবীর হুজরার সামনে গিয়া সালাম দেয়, সালাতু সালাম পাঠ করার পর ভিতর থেকে আওয়াজ দেয়, না না আল্লাহর নবী আজও ঘরে নাই। মায়ান নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান দ্বিতীয় দিনও মেলে না। হযরত ওয়াইসাল কারনী আবার কান্না করতে করতে বাড়ি চলে আসলো। এমন ভাবে তৃতীয় দিন আবার আল্লাহর নবীর সন্ধানে যখন মার কাছ থেকে অনুমতি নিয়ে গেল, ভিতর থেকে ঘরওয়ালি যারা তারা জানায় দিল, না না আল্লাহর নবী ঘরে নাই। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয় দিন আইসা শুনলো এমন একজন পাগল মার খেদমত করতে গিয়া নবীর চেহারা দেখতে পারে না, সাহাবীর সার্টিফিকেট নিতে পারে না। আমার নবী ডাক দিয়া কই, ঘরওয়ালারা আরেকদিন যদি পাগলটা আমারে দেখতে আসে জানায় দিবি, আর আসার দরকার নাই, আর দেখার দরকার নাই। হাসরের মাঠে আমি এই পাগলটারে ধরে ধরে আমার সঙ্গে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। যুবক ভাই, মুরব্বী বাবা, শুধু কি তাই নাকি? ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এমন একটা অবস্থা তৎকালীন সময় ছিল, আল্লাহর নবী তিনার প্রেম আর ভালোবাসা আর তিনার অন্তরের বিরহ বেদনা দেখা মায়ান নবীর কাছে চিঠি লিখছি, নবী গো একদিন করে 3 দিন আপনার দরবারে গেলাম, নবী আপনার চেহারা দেখতে পারলাম না, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধা মা, অসুস্থ মা, ও নবী এখন কি করব? মারে সেবা করব না আপনার দরবারে যাব? নবী আমার ডাক দিয়া বলেন, ওয়াইসাল কারনী তুমি আমার কাছে আসা লাগবে না, আমি আমার মালিকের কাছে দোয়া করব, তোমার জন্য রহমতের দোয়া করব, বরকতের দোয়া করব। যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর নবী চিঠির উত্তর দিয়া দিল। সাহাবায়ে কিরামদের মজমা জমায়া সাহাবীদের মধ্য থেকে, নবীর সাহাবীদের মধ্য থেকে জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর
বকরকে দাঁড় করাইলো, উসমান আলীকে দাঁড় করাইলো, উমরকে দাঁড় করাইলো। সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের খবর শুই না এই পাগলটা আবার মক্কায় আসবে। পাগলটা যখন আইব, পাগলটারে তোরা ফিরাইয়া দিবি না। পাগলটার জন্য আমি নবী আমার পরনের জুব্বা মুবারকটা রাইখা গেলাম। আমি নবী পাগলটারে আর কিছু দিতে পারলাম না। পাগলের বিনিময়ে, আমি পাগলের ভালোবাসার বিনিময়ে আমার জুব্বা মুবারকটা দিয়া গেলাম। ও উমর, ও উসমান আলী, আবু বকর, ধরো ধরো এই হাদিয়াটা। পাগল যখন ওয়াইসাল কারনী মক্কায় প্রবেশ করবে, কিছুদিন পর তার মার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে, সে যখন আমি নবীর সন্ধানে আসবে, তোমরা এই হাদিয়াটা তার কাছে পৌঁছাইয়া দিবা। সাবধান সাবধান, পাগল বইলা তার সাথে অবাজ্ঞা করবা না, অবহেলা করবা না। ওয়াইসাল কারনী নামক পাগলের কাছ থেকে তোমরা তোমাদের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য দোয়া চাইবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অপেক্ষার প্রহর গণে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের ওফাত হয়ে গেল। ওই দিক দিয়ে ওয়াইসাল কারনীর মাও মারা গেল। ওয়াইসাল কারনী নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে কেমন করে লালন করত। ও আশেক রাসূল ভাড়া, আজকে তুমি আমি নবীর আশেক বলে দাবি করি, অথচ তোমার আমার মধ্যে নবীর সুন্নতের দেখা নাই, তোমার আমার মধ্যে নবীর সুন্নতের কোনো রং নাই। অথচ ওয়াইসাল কারনী আল্লাহর নবীর এমন একজন আশেক ছিল, এমন একজন পাগল ছিল। ওয়াইসাল কারনী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রহমাতুল লিল আলামিনের যখন যে বিপর্যয়পূর্ণ সময়ের কথা শুনতাম, আমিও বেতায় ব্যতীত হইতাম। শুনছে আল্লাহর নবীর দান মুবারক শাহাদাত বরণ করছে। ওয়াইসাল কারনী জানে না কোন দাঁতটা পড়ছে, তিনি তিনার নিজের প্রত্যেকটা দাঁত ফেলে দিছে। ও আল্লাহর আশেক রাসূলরা, ও যুবক ভাই, মুরব্বী বাবা, বলেন তো আশেক রাসূল হইলে এমন হওয়ার দরকার কিনা? আল্লাহ তাআলা তার শান আর মান কত বাড়ায় দিল। ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই ওয়াইসাল কারনী যখন মক্কায় প্রবেশ করলো, সাহাবায়ে কেরাম তিনারে খুঁজতে খুঁজতে কোথাও যখন পায় না, ওয়াইসাল কারনীকে এক পর্যায়ে যখন সাক্ষাৎ হয়, ওয়াইসাল কারনী নবীর রওজা শরীফের মধ্যে আয়েশা সালাতু সালাম পাঠ করবে, এমন সময় সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে আয়েশা ঘেরাও ঘোড়া ধরছে। নবীর সাহাবীরা রে, আমি পাগলের সঙ্গে তোমাদের সম্পর্ক কি? আমার এমন ভাবে ঘেরাও করে ধরলা, কারণটা কি? ওয়াইসাল কারনী ডাক দিয়া বলেন, রে নবীর সাহাবীরা, তোমরা নবীর সাহাবী হইলা, আমি তো নবীর সাহাবী হতে পারলাম না, আমারে ঘেরাও করে ধরে কান্না করতেছো, কারণটা কি? হযরত উমর, উসমান আলী ডাক দিয়া বলে, ও নবীর আশেক ওয়াইসাল কারনী, ধরো ধরো, আল্লাহর নবী এই হাদিয়া নবীর জামা মুবারক দিছে, তোমরা গ্রহণ করো, কবুল করো। ওয়াইসাল কারনী ডাক দিয়া বলেন, আমি নবীর জামা জুব্বা মুবারক যখন গ্রহণ করলাম, সাহাবায়ে কেরাম আমারে এক এক করে ধরছে। ও ওয়াইসাল কারনী, আমার জন্য দোয়া করো। আসছে, বসতে দেন। প্রধান অতিথি সাহেবের একজন প্রতিনিধি আসছেন, তিনার ভাই হয়তো। আসলে আলোচনার মাঝখান দিয়া না বললেও হয়, যাক, যেহেতু আসছে তিনি আমাদের মেহমান, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, তিনি উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যিনার অপেক্ষায় প্রহর গলতেছেন। বলতেছিলাম ওয়াইসাল কারনী, তিনি তিনার হায়াতে জিন্দেগিতে নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে লালন করলো, কিন্তু মার খেদমত করতে গিয়া আল্লাহর নবীর সান্নিধ্য হাসিল করতে পারে না। অযুবক ভাই, মুরব্বী বাবা, খেয়াল করে শেষ কথাটুকু শুনেন। আমি আমার আলোচনার এই তিটান গল্প কয়েক মিনিটের মধ্যে হযরত ওয়াইসাল কারনীর কাছে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর আশেক, আমরা আমাদের নাজাতের জন্য, রহমতের জন্য দোয়া চাই। ওয়াইসাল কারনী এমন ভাবে দোয়া চাই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মুফতি মুশাররফ হোসেন ইসলামপুরী সাহেবের আগমন,
নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। ওয়াইসাল কারনির কাছে সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ও ওয়াইসাল কারনি, বলো বলো তোমার এমন কি গুণ রয়েছে যেই গুণের কারণে আল্লাহর নবী তোমাকে নিজের জামা মুবারক হাদিয়া দিছে? শুধু জামা মুবারক হাদিয়া দিছে এমনটা না, এরে পাগলা, বলো বলো তুমি কি গুণ হাসিল করলা? মায়ার নবী আমাদেরকে ডাক দিয়া বলছেন, আমরা যেন তোমার সাথে কোনো বেয়াদবি না করি, তোমার কাছে যেন দোয়া চাই, আমাদের ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করি। ওয়াইসাল কারনি, বলো তুমি এমন কি আমল করলা? ওয়াইসাল কারনি ডাক দিয়া বলেন, আমি তেমন আমল করতে পারি না, কিন্তু আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার সুযোগ পাওয়ার পরেও মার খেদমত করতে গিয়া দেখতে পারি নাই। মায়ার নবীরে দেখলে সাহাবী হয়ে যাইতাম, আমিও তোমাদের মতো দামি হয়ে যাইতাম, কিন্তু ঘরে বৃদ্ধা মা, মারে ফালায়া কেমনে তোমাদের কাছে আসবো, কেমনে নবীর সান্নিধ্য হাসিল করবে? আমি আমার মার খেদমতটারে প্রাধান্য দিছি, এই জন্য হয়তো আমার আল্লাহ আমার শান আর মানে তো বাড়াইয়া দিছে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের ঘরে বৃদ্ধা মা আর বাবা আছে, আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি তোমার পক্ষে হয়, মা বাবা যদি তোমার জন্য রহমতের দোয়া করে, জিরো তাইকা হিরো হওয়া সম্ভব। মা বাবা যদি বদদোয়া করে, আমার মতো ওনার মতো বড় বড় আলেম হইতে পারবেন, মক্কা মদিনার ইমাম হইতে পারবেন। আল্লাহর কসম করে বলি, ওই মা বাবার অবাধ্যতার কারণে আল্লাহর নবী বলেন, ওই সন্তান জাহান্নামী হবে। অনেক সন্তান আছে মা বাবার অবাধ্যতা করে। ও যুবক ভাই, পায়ে হাত রেখা বলা যায়, বৃদ্ধা মা আর বাবার সাথে সুন্দর আচরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। কেন বললেন? কেন বললেন? ও যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা তো এই পৃথিবীতে এমনি এমনি আসতে পারি নাই, মা আর বাবার দয়া আর অনুগ্রহে আমরা আসলাম। আমার মালিক আমাদেরকে মা আর বাবার কষ্ট আর ত্যাগের বিনিময়ে দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক? কিন্তু আজকে দুঃখজনক হলেও কথা সত্য, বহু সন্তান টাকা হয়েছে, বিবির কথায় মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, কিন্তু এমন একটা মা, এমন একটা নিয়ামত, যে মা ছোট্ট সময় আপনি আমি না খাইলে কান্না করছি, আপনার আমার ব্যথায় ব্যতীত হয়েছে, বৃদ্ধা বয়সে আপনি আমি ব্যথা দিলেও কান্না, তিনার জীবনটা কেমন যেন কান্নাই কান্নাই চললো। পায়ে হাত রেখা বলা যায়, যুবক ভাই, মুরব্বী বাবা, যদি কেউ এমন হয়ে থাকে, মা বাবার মনে কষ্ট দিছেন, মা বাবার মনে ব্যথা দিছেন, আল্লাহর কসম, হাসরের মাঠে আল্লাহর আদালত থেকে আপনি ছুটতে পারবেন না। মা বাবা যদি জীবিত থাকে, মা বাবার পায়ে হাত দিয়া ক্ষমা প্রার্থনা চান, মা বাবার কাছ থেকে মুক্তির জন্য দোয়া করেন, আল্লাহ নাজাত দান করবেন। তো যে আলোচনা শুরু করছিলাম, বলছিলাম কয়টা? সন্তান পাবেন 3 হক, মা বাবা পাবেন সন্তানের কাছে 3 হক। সন্তান যদি মা বাবার 3 হক আদায় না করে, ক্ষতি হবে 2টা। এদিকে গেলে লম্বা সময়ের দরকার, যেহেতু আমার সম্মানিত উস্তাদে মুহতারাম উস্তাদুল্লাহ শেখ মুর্শিদ উপস্থিত হয়ে গেছেন, তিনাকে বসায় আর আলোচনা করব না। ক্ষতি 2টা কি? সন্তান যদি মা বাবার অবাধ্যতা করে, মা বাবার হক আদায় না করে, সন্তানের ক্ষতি হবে 2টা। 1 নাম্বার, দুনিয়াতে বেইজ্জতি হবে, পরকালেও বেইজ্জতি হবে। দুনিয়াতে তার জবান দিয়া কালেমা নসিব হবে না, মৃত্যু। এমন ভরি ভরি ঘটনা আছে, আপনারা নাম শুনছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা, নবীর জলিলুল কদর সাহাবী, মার অবাধ্যতার কারণে মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় কালেমা নসিব হয় না। মা মাফ দিছে, কালেমা জবান দিয়ে বের করেছে। এজন্য পায়ে হাত রেখা বলা যায়, আমরা যারা এখানে আছি, মা বাবার সাথে অবাধ্যতা না করা, অনেকে করে ফেলছেন, মা বাবা নাই, করবেন কি? মা বাবার কবর পাড়ে গিয়া দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ে পড়ে মা বাবার কাছে গুনগুন করে কান্না করেন, মা গো তোমার রুহানি তাওয়াজু দিও, ও মা তুমি থাকতে তোমারে চিনতে পারি নাই, কষ্ট দিছি, মা মাফ করে দিও। এই দোয়াটা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাহফিলটাকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলের পিছনে যারা অর্থ দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করছেন, আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে দোয়া প্রার্থী হয়েছেন আনোয়ার হোসেন মোল্লা, জিনার ঘরে খানা খাইছে,
হুজুরের খুব মহব্বতের লোক, চাচা অনেক মায়া করছে, অনেক মহব্বত করছে। শুনলাম উলামা ইকরামদের সাথে অনেক মহব্বতের বাঁধন আছে। কিছুদিন আগে তিনার স্ত্রী তিনার আহলিয়া ইন্তিকাল করছে। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে বলুন আমিন। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।